বিশেষ করে এই যে এই মানুষটা আমি তো পাচ্ছি না। এই মানুষটা এই সাকিব ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো। হ্যাঁ ট্রু, আমাকে একদম বাইন্ডিং বাজেট দিয়ে নাই দিয়ে মেকআপ নাই। আচ্ছা পূজা, এই দমের শুটিং এ যাওয়ার কি কি টেকনিক? আচ্ছা না, আগে এই প্রশ্নটা উত্তর দিই। সেটা হচ্ছে আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমরা সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতে হ্যাঁ, পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব। এবং আহ, আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন। সব সবকিছু থাকবে বাট এটা মানে ক্যারেক্টারটা হয়তো ডাউন এটা তো আউট মেকআপের থেকে ডাউন যেটা মেকআপের বলছিলাম যে খরচ বেশি। আমরা তো পূজা, যেটা বলছিলাম যে আপনার কি কি সেক্টরে হয়েছে শুটিং এ যাওয়ার পর্যন্ত দমের জন্য? এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস। কোনো কাজ করিনি, কোনো ইন্টারভিউ দেইনি। আপনাদের মতো আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ, আপনাদের সাথেও কথা বলি নাই, যেটা আসলে সব থেকে বড় স্যাক্রিফাইস। এই আসলে এইটাই, এটা খুব ভালো লাগার স্যাক্রিফাইস। যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি, তখন থেকে মনে হচ্ছে যে এটা আমার রিবার্থ, যে আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি। অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেক কাজ করে এসেছেন, আপনি তো প্রুভড অলরেডি। আমার কাছে মনে হয় না যে আমি এখনো প্রুভ। দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি। এবং আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য। বিশেষ করে এই যে এই মানুষটা আমি তো পাচ্ছি না। এই মানুষটা এত কনফিউজ করে দেয়। আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা। তবে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এত ভালো একটা সিনেমা, যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বলেন আমিও গুনি, একদমই না। মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে, ওগুলো সব ভালো কাজ। কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো। চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে। এবং এসবিএফ আলফা তাদের সাথে করবে। তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। তো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। আপনার প্রতি যে আস্থা রেখে আপনাকে দিয়েছে সেই আস্থা আসলে আপনি কতটা ফলাফল দিবেন সেটা আপনি কতটা কনফিডেন্ট? আহ, দেখুন আসলে সবকিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে। এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে সাকিব ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে। মিশনটা তিনটা ছিল, একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, আর একটা হচ্ছে আমার তো এখনো চলছে। তিনটা প্রপার তিনটা অডিশন নেওয়া হয়েছে। আমার তো এখন এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে। যখন বললো যে তুমি পাস করে গেছো এবং তুমি কাজ করছো, তবে আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার যে কি পরিমাণে আমি খুশি, এটা আমার সাথে যারা ছিল এবং রনি ভাই, তো মানে আমি খুবই বেশি খুশি ছিলাম। তো এখনো রিহার্সাল করছি, এই যে আসার আগেও রিহার্সাল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে, আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। তো অডিশন দিলাম,